আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? 12 বাতারি স্টুডিও থেকে আজকের ফেসবুক পেস্ট বুলেটিন সম্প্রচার। ইতালিয়ান মামির বোবা কান্না। আমাদের এক মামি ইতালি থাকে আর কি, মামার সুবাদে মামি ইতালি গেছে। মামা ইতালিতে কাগজপত্র পাইছে, দেশে আসলো, দেশে এসে বিয়ে শাদি করলো। বিয়ে শাদি করার পরে চিন্তা করলো যে বউডারও লইয়া যায়, বউডারে দেশে রেখে কি করবো। এখন বউটাও মামার সুবাদে মনে করেন যে ইটালি থাকে। তো ইতালিয়ান মামির বোবা কান্না কিরকম আজকে একটু আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনুন। মামি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিলে, আমরা যারা বিদেশে থাকি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ভাবে আমরা ইউরোপের সরকার, আইনজীবী, এমপি, মন্ত্রী শুধু বসে বসে ভিসা বানাই আর সিল মারি, সবাইরে দিয়ে দিই। এটা হলো তাদের জীবন। অবশ্যই আমরা ভাবতে পারি, ভাবতে সমস্যাটা কোন জায়গায়। আপনারা ফেসবুকে যখন আসেন, ভালো ভালো ফেসবুক পোস্ট করেন। আপনারা ফেসবুকে আসেন, ভালো ভালো জামা কাপড় পরি ছবি দেন। আপনারা ফেসবুকে ভালো ভালো খাবার দাবারের ভিডিও দেন। আপনারা ওই জায়গায় ঘুরতেছেন, সেই জায়গায় ঘুরতেছেন, আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমাদেরকে দেন, আমরা ভাবতেই পারি। আমাদের ভাবনার ভিতরে কোনো সমস্যা নেই। আমরা এইটাও জানি যে আপনারা বসি বসি ভিসা বানান আর সিল মারেন আর সবাইরে দিয়ে দেন, সবাই চলে যায়। কিন্তু আপনারা আমাদেরকে দুশ্মন ভাবেন, এই কারণে আপনারা আমাদেরকে ভিসা দেন না যে আমরা বড় লোক হয়ে যাবো। সমস্যাটা আপনাদের ভিতরে, সমস্যাটা আমাদের ভিতরে না। আমি বলতে চাই মামি, আপনি বিভিন্ন ধরনের অপরাধে অপরাধী। আপনার প্রথমত অপরাধ যে আপনি ইতালিয়ান ছেলে দেখি কেন বিয়ে বসছেন। দ্বিতীয় অপরাধ হইল আপনার, আপনি কেন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেন। আর তৃতীয় অপরাধ হইল, ঠিক আছে আপনি বিয়ে বসছেন, ছেলেটা আপনাকে বিয়ে করছে, কিন্তু আপনি ইতালি কেন গেলেন? ইতালি যে আপনি গেছেন, এই যে আপনি বিয়ে বসছেন, আপনি বিয়ে বসার আগে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি জেনে নেবেন না? এই যে আত্মীয় স্বজন, তোমরা শুনো, আমি ইতালিয়ান একটা ছেলে পাইছি, ইতালিয়ান একটা ছেলে আমাকে দেখতে আসছে, এখন বিয়ে শাদির ব্যাপারটা চূড়ান্ত হয়ে গেছে। এখন তোমাদের কার কি চাওয়া পাওয়া আছে? তোমরা কয়জন ইতালি যাবা, কয়জন ইতালি যেতে তোমরা আগ্রহী, এই সমস্ত লিস্টগুলো আপনি আগে করে নিতেন যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে কে কে ইতালি যেতে চায়। তারপর আপনি ওই যে আমার মামার সাথে যোগাযোগ করতেন যে দেখেন, আপনি তো আমাকে বিয়ে করতে আসছেন, এখন আল্লাহর ইচ্ছায় যদি আমার আপনার বিয়েটা হইয়া যায়, আপনি কি আমাকে ইতালি নিবেন? মামা যদি বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে ইতালি নিব, মামা যদি বলে আমি তোমাকে ইতালি নিব, তোমাকে কেন আমি দেশে রাখবো, আমি বিয়ে করছি, তোমাকে ইতালি নিয়ে যাব না? তখন আপনি মামাকে উল্টো প্রশ্ন করতে হবে যে আচ্ছা আপনি যে আমাকে ইতালি নিয়ে যাবেন, আমার আত্মীয় স্বজনের ভিতরে 15-20 জন আছে যারা ইতালি যাইতে চায়, আপনি কি লোকগুলাকে নিতে পারবেন? মামা যদি এক বাক্যে বলে দিত যে না, আমার পক্ষে সম্ভব না তোমার আত্মীয় স্বজন এতগুলা লোক আমি ইউরোপে নেওয়া, তাহলে আপনি বিয়ে ক্যান্সেল করে দিতেন। আপনি আত্মীয় স্বজনকে কেন জিগাইলেন না? এই যে আপনি এখন ইতালিতে আছেন, আপনি কোন অবস্থাতে আছেন সেটা আপনি জানেন আর আমরা আল্লাহ জানে, কিন্তু আমরা আত্মীয় স্বজন জানে যে আপনি খুব ভালো আছেন, আপনার ভালো ইনকাম, আপনার সচ্ছল জীবন। আপনি তো এখন মনে করেন যে আমার মামাটার বিপদে ফেলাই দিছেন। এই যে আপনি আত্মীয় স্বজনগুলার ইতালিতে নিতেছেন না, আমরা আত্মীয় স্বজনগুলো এখন মনে করেন যে আমার মামার নামে বেটু দিব। আমার মামারা দেখলে মনে করেন যে নাক ছিটকেব, আমার মামারা দেখলে বিভিন্ন ধরনের কথা বলবো। তারা এখন আমার মামার নামে বদনাম দিব। বদনামটা হইলো এরকম, বিয়ে বইছে হেতি, হোলা কিরকম, হোলা ইগা কি সুন্দর ডক আছে না, হোলার গাল মেয়া, হোলা চোখ টেরা, হোলা দেখতে মাড়ি, কটে আর ইনকাম করে। যেটা হাতে ইনকাম করে ইটালি বই, সেগুলো আমরা দেশে বই ইনকাম করতে পারি। আমরা দেশের ভিতরে ফাঁক ফোকরে পাইলে যদি কোথাও মিলে যাইতো, কোনো রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, কোনো দোকানদার এরকম একটা ধরে বিয়ে করে নিতেন। আবার সিএনজির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এরা কিন্তু ছোট মানুষ না, এদেরকে আমি কোনো রকম অপমানও করতেছি না, মানে একটা জিনিস বুঝাইতেছি আর কি। এই সমস্ত লোক ধরে আপনি যদি বিয়ে করে নিতেন, তাহলে আমরা আত্মীয় স্বজন ভিতরে ভিতরে খুশি থাকতো। কি আছে, কিছু নাই। আহারে কত কষ্ট করতেছে তমুকের মাইয়াটা, আহারে নুন আনতে তাদেরকে পান্তা পুরায়, কত ধরনের কত সহানুভূতি তখন তারা আপনারা দেখাইতো। আচ্ছা আপনি ইতালিয়ান ছেলের কাছে বিয়ে বসছেন, ঠিক আছে, একটা ফেসবুক আইডিও আছে আপনার, ফেসবুকটা আপনি খুলছেন, মনের আবেগে পড়ি একটা ফেসবুক আইডি আপনি খুলছেন, ওই ফেসবুক আইডিতে আপনি ভালো ভালো ড্রেস পরি পিক দেওয়ার কি দরকার ছিল? ভালো ভালো খাবার দাবারের ভিডিও দেওয়ার কি দরকার ছিল? ভালো ভালো জায়গায় ঘুরে ঘুরে ভিডিও দেওয়ার কি দরকার ছিল? আপনি গাপ মেরে বসে থাকতেন। আপনি মনে করেন যে সিরে ফাটা কাপড় চোপড় অকল পরি পরি ছবি দিতেন যে না মাগো খুব কষ্টে আছি, তাইলে দেখতেন যে আত্মীয় স্বজন ইতালি যাওয়ার লাগে আপনার উপরে এত চাপ সৃষ্টি করতো না, আর আপনিও এত বিপদে পড়তেন না। ভালো ভালো ছবি টবি এখন থেকে দিয়েন না, এগুলো বাদ দেন। ভালো ভালো খাবার দাওয়ার ছবি টবিও দিয়েন না, খালি করলা ভাজি আলু ভাজি কদ্দুর ডাইল রানবেন, এটা দিয়ে ভাত খাবেন আর ভিডিওগুলো আম করে দিবেন, আমরা দেখুম, আমরা দেখি হি 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 করে হাসমো। হ্যাঁ, ইটালি গেছে আলু ভর্তা দিয়ে ডাইল দিয়ে ভাত খায়,
কীর্তি রয়েছে তো ইতালি বা দিকে চলিয়া আপনি ইতালি গেছেন, ইতালি যে আছে আপনার মরণের দশা, এটা আপনার আত্মীয় স্বজন জীবনও বিশ্বাস করবে না। আপনার আত্মীয় স্বজন চিন্তা করে কি যে ইতালি গেছে ইউরোপের একটা দেশ, ওর তো কারিগরি টাকা, ওর তো টাকার কোনো অভাবই নেই, ওই কেন টাকা পয়সাগুলো ওর পকেটের মধ্যে ধরে রেখেছে আমগুলো দেয় না, আর ওই কেন টাকা পয়সাগুলো আমাদের পিছনে খরচ করে না, ওই তো ইচ্ছে করলে 2-4-10টা ভিসা দিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারে, ওই মনে হয় যে ইচ্ছে করে এনে না। কিন্তু আসলে যে আপনি এখানে মরিয়া যাইতেছেন, এটা আমরা আত্মীয় স্বজন জীবনও বিশ্বাস করবো না। আপনি যে ইচ্ছে করলেই ভিসা দিতে পারেন না, এটা আপনার আত্মীয় স্বজন জীবনও বিশ্বাস করবো না। এই আত্মীয় স্বজন গুলারে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে আর কোন বুদ্ধি মাথার ভিতরে ঢুকে দিছে একমাত্র আল্লাহ মাবুদে জানে, আর কেউ বলতে পারবো না। আপনি জীবনও এদেরকে বুঝাতে পারবো না বাবারে আমি বিদেশে আসছি, আমি মিডল ইস্টে থাকি বা আমি ইউরোপে থাকি, আমি বহুত সমস্যার মধ্যে আছি, বহুত কষ্টে আছি, কিন্তু মানুষের শরমে লোকলজ্জার ভয়ে নতুন কাপড় চোপড় পরি ফেসবুকে ছবি দিই। যদি নতুন কাপড় চোপড় পরি ফেসবুকে ছবি না দিই তাহলে আবার বলবো ইতালি গেছি, হাতে ইতালি এলাও মা, হাতে কাপড় চোপড়ের কি অবস্থা, ওমা এতে এরকম কা। ইতালিয়ান সব প্রবাসী যদি সুখী হইতো, ইতালিয়ান সব প্রবাসী যদি ইচ্ছে করলে হাজার হাজার ভিসা বিক্রি করতে পারতো, তাহলে মাদারীপুরের ছেলেটা আর ইতালি যাইয়া দেনার দায়ে আত্মহত্যা করতো না। এটা আপনার আত্মীয় স্বজনকে বুঝাইব। ইতালিয়ান সব প্রবাসী সুখী না, আবার ইতালিয়ান সব প্রবাসী দুঃখী না।